বড় নেতাদের কাছ থেকে আমরা কি এইটুকু আশা করতে পারি না? আমরা কেন আসবেন না আপনারা গ্রামে? গ্রামে আপনাদেরকে আসতে হবে। খুবই আমরা মানে ভাগ্যবান যে আমরা এই মীনাক্ষী দি, দীপশিতা দি, শতরূপ দা, সায়ন দা এদের মতো আমরা লিডারকে আমরা পেয়েছি। মীনাক্ষী দি, দীপশিতা দি বলুন, বারবার বলছি মীনাক্ষী দি এক মানে কোহিনূর হিরে। ওনাকে গ্রামের দিকে নজর দিতেই হবে, দিতেই হবে। গ্রাম না শক্ত করলে কোনো দিনই কলকাতায় কোনো আন্দোলন কোনো কিছু কাজ হবে না। বাংলার মানুষ এখনো বামপন্থীকে মনে রেখেছে, এটা ভুললে চলবে না। এটা নেতাদেরকে আমাদের মানতে হবে। গ্রামের মানুষ, শহরের মানুষ বামপন্থাকে মনে রেখেছে। আন্দোলন কাকে বলে, আন্দোলনের ঝড় তুলতে একমাত্র বামেরাই পারে, তাছাড়া কেউ পারে না। আর আমরা তো মিথ্যা আন্দোলন করি না, আমরা লোক লোক দেখানো আন্দোলন তো করি না। আমরা তো হাতে গরম জিনিস নিয়ে আমরা আন্দোলন করি, মানুষের সামনে তুলে ধরি। তো সেই জিনিসগুলো যখন আমরা এই বিজেপি তৃণমূলের সেটিং আমরা মানে 10 বছর, 11 সাল, 5 সাল থেকে আমরা বলে আসছি, মানুষ এইসব খাবে না, মানুষ এইসব খাবে না। মানুষের কাছে পৌঁছাতে হবে, আরো আরো গ্রামগঞ্জে, আরো পল্লী গ্রামে ঢুকতে হবে। পল্লী গ্রামে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, তবে সংগঠন বাঁচানো যাবে, তবেই সংগঠন চাঙ্গা হবে, তবেই সংগঠন। আপনি দেখুন পশ্চিম মেদিনীপুরে একজনের আপনাকে নাম বলছি আমি, প্রসেনজিৎ মুদি, আমাদের নেতা প্রসেনজিৎ মুদি। ওনাকে আরো সামনে নিয়ে আসুক না, ওনাকে কলকাতা কেন্দ্রিক নেতা করুক না। প্রসেনজিৎ মুদি একদম খুবই ভালো মানের নেতা, একদম দিন রাত মাটিতে পড়ে থাকেন উনি, দিন রাত। আপনি যদি না আপনার থাকে, আপনি প্রসেনজিৎ মুদি বলে সার্চ করবেন, দেখবেন, হয়তো চেনেন আপনি, সার্চ করবেন, ওনার কার্যকলাপ গুলো দেখবেন। আগামী কালই বোধহয়, গতকাল মনে হচ্ছে, ওনার যে পুরনো কেস ছিল 7-8 বছর আগের, হ্যাঁ, সেই কেস থেকে উনি বেকসুর খালাস হয়েছেন। তো ওনাকে কাজে লাগাক। পশ্চিম মেদিনীপুরে মানে এমনই অবস্থা, আমরা তো জানি পশ্চিম মেদিনীপুরে এমনই মানে আমাদের অবস্থা, হ্যাঁ, যে মানুষকে বলবো যে আমরা বামপন্থা করি, সেটা বলতেও মানে মানুষকে, আমাদেরকে ভয় লাগে, ভয় লাগে। গ্রামে গ্রামে পার্টি অফিস গুলো একটু ঘুরে দেখতে বলুন আমাদের কলকাতার নেতাগুলোকে, নেতাদেরকে আমাদের গ্রামের পার্টি অফিস গুলো একটু ঘুরতে বলুন, পুরানো এলসি অফিস গুলো যেগুলো রয়েছে একটু ঘুরে আসতে বলুন। ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে, ভুতুরে বাড়ি। আমি ঘোরাবো, আমি কথা দিচ্ছি, আমি 1 মাস পরে বাড়িতে যাব। আমি যোগাযোগ করুন, আমি ঘোরাবো প্রত্যেকটা পার্টি অফিস, কি অবস্থায় আছে ওনাদের চোখে আঙুল দিয়ে আমি দেখাবো। দেখুন, আমরা বাইরে থাকি, আমরা দিল্লিতে থাকি, থেকেও আমরা এত যে মানে মানে স্মরণে রাখি যে বাংলার হাল হকিকত, আমরা কি হচ্ছে না হচ্ছে, আমরা যে এই যে এইটা করা আমাদের কি অপরাধ? আমরা পাবো না আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে, আমাদের বড় বড় নেতাদের কাছ থেকে আমরা কি এইটুকু আশা করতে পারি না? আমরা কেন আসবেন না আপনারা গ্রামে? গ্রামে আপনাদেরকে আসতে হবে। একটা কোনো ঘটনা ঘটলো কলিকাতায়, আমি বড় করে মিছিল করে দিলাম, দিলাম, ডাক দিয়ে দিলাম, প্রত্যেক গ্রামে মিছিল করো, এ করো, ওখান থেকে ডাক দিয়ে দিল, ঘোষণা করে দিল যে প্রত্যেকটা গ্রামে মিছিল করুন, এ করুন, সে করুন, হলো। তারপরে কটা গ্রামে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, খোঁজ নিয়েছেন ওরা? কোনোদিনই নেন। তো এইসব আন্দোলন করে কিচ্ছু লাভ নেই। কলকাতায় আন্দোলন সবাই করে, কলকাতায় আন্দোলন সবাই করবে, কলকাতায় আন্দোলন হলে, কলকাতায় মিছিল মিটিং হলে সেখানে লোক হবে সব। পল্লী গ্রাম দেখুন, সবার প্রথম গ্রামে আসুন আপনারা, গ্রাম থেকে উঠতে হবে। আমাদের বামফ্রন্টের এখন যে পরিস্থিতি, গ্রাম থেকে উঠতে হবে, গ্রাম থেকে। গ্রাম থেকে না, গ্রামের ভিড় যতদিন না শক্ত হচ্ছে, আপনি আমার কথাটা লিখে রাখুন, গ্রামের ভিড় যতদিন না শক্ত হচ্ছে ততদিন কিন্তু বামফ্রন্ট ঘুরে দাঁড়ানো খুব, আমার আমার যতটুকু জ্ঞান সেখান থেকে তো আমার মনে হয় খুবই অসম্ভব। আমাদের ভাগ্য মানে আমাদের মানে খুবই আমরা মানে ভাগ্যবান যে আমরা এই মীনাক্ষী দি, দীপশিতা দি, শতরূপ দা, সায়ন দা এদের মতো আমরা লিডারকে আমরা পেয়েছি। এনাদেরকে কাজে লাগান, আরো কাজে। কোনো আন্দোলন শুরু হলে ঝড় তুলে আন্দোলন করতে হবে, ঝড় দেখিয়ে দিতে হবে। আন্দোলন করছি, কোথাও একটা কোনো অসুবিধা হলো, সেইখানে কোনো একটা স্থানীয় নেতা সেখানে যদি প্রেস মিট করে, সেখানে যে সে কিছু বলবে, সেখানে আগে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হয়, এই কথাটা বলতে পারি কিনা পারি। এইসব কিছু 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 নিয়ম আছে, এইসব জিনিস কিছু ভাঙার দরকার আছে আমাদের। পার্টি লাইন কিছুটা আমাদের
মানে শিথিল করা দরকার রয়েছে। কোনো আন্দোলন করে দুবার চারবার মিছিল করলাম, মিটিং করলাম, বাস তারপরে আস্তে আস্তে থিতিয়ে গেল। এগুলো ঝড় তুলতে হবে, ঝড় আন্দোলন দেখিয়ে দিতে হবে। আর এটা পারে আমরাই, আমরাই পারি এগুলো। আন্দোলন কাকে বলে, আন্দোলনে ঝড় তুলতে একমাত্র বামেরাই পারে, তাছাড়া কেউ পারে না। আর আমরা তো মিথ্যা আন্দোলন করি না, আমরা লোক লোক দেখানো আন্দোলন তো করি না, আমরা তো হাতে গরম জিনিস নিয়ে আমরা আন্দোলন করি, মানুষের সামনে তুলে ধরি। তো সেই জিনিসগুলো যখন আমরা মীনাক্ষী দি, দীপ্তিতা দি বলুন, বারবার বলছি মীনাক্ষী দি এক মানে কোহিনূর হিরে, ওনাকে কাজে লাগানো যদি যায় সঠিকভাবে, বাংলার অবস্থা ঠিক হয়ে যাবে। উনি মাটি থাকা, উনি কলকাতা থেকে তৈরি হওয়া নেতা নয়, উনি মাটি থেকে তৈরি হওয়া নেতা। এইটুকু আমাদের নেতাদেরকে ভাবতে হবে। উনি মাটি থেকে উঠে আসা নেতা, ভাবতে হবে। কিছু বছর, কয়েক বছর আগে আমরা দেখেছিলাম অন্ধ্রপ্রদেশে, তখন আমি অন্ধ্রপ্রদেশে কাজ করতাম। হম, অন্ধ্রপ্রদেশে দেখেছিলাম রাজশেখর রেড্ডি, একদম মানে পল্লীগ্রাম থেকে উঠে আসা নেতা। তিনি কিভাবে উঠে এসেছিলেন আমরা দেখেছিলাম। দুর্ভাগ্যবশত তিনি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। তো সেই হিসেবে অনুরোধ, হয়তো আমার কথাগুলো হয়তো মানে ওনার মানবেন কি মানবেন না, কিছু ভুল বললাম, কিছু সঠিক হয়তো বলেছি। যদি ওনারা চিন্তা ভাবনা করেন, আমার যতদূর মনে হয় কিছুটা হয়তো ভালো হবে। গ্রামের দিকে নজর দিতেই হবে, দিতেই হবে। গ্রাম না শক্ত করলে কোনো দিনই কলকাতায় কোনো আন্দোলন, কোনো কিছু কাজ হবে না। আর একটা বারবার আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওনাদেরকে বলবেন কলকাতা কেন্দ্রিক যত নেতা রয়েছে, যারা এখন খুব পরিচিতি রয়েছে, প্রত্যেকটা জেলার কমিটিতে তাদের তাদের সঙ্গে কানেক্ট করাতে হবে, ভাগ করা হোক। ওখানে ওই জেলায় দুজন, এই জেলায় দুজন, এই জেলা, সেই কমিটির সাথে ঢোকানো হোক। এতে আমার মনে হয় কিছুটা হয়তো মানুষ বুঝবে। মানুষের কাছে যত দেখুন, মানুষ কলকাতা, বাংলার মানুষ এখনো বামপন্থীকে মনে রেখেছে, এটা ভুললে চলবে না। এটা নেতাদেরকে আমাদের মানতে হবে। গ্রামের মানুষ, শহরের মানুষ বামপন্থাকে মনে রেখেছে। হয়তো কোনো কারণে হয়তো তারা অন্যদিকে চলে গেছেন, তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা তো করতে হবে, তাদের কাছে পৌঁছাতে হবে। তারা তো আপনা আপ, আমরা মিটিং করছি, মিছিল করছি, দেখুন এরা চুরি করছে, আমাদেরকে ভোট দিন বলে দিলাম, তারা যে ভোটটা দিয়ে দিবে, এটা নয়। গ্রামের মানুষরা চায় আমাদের কাছে আসুক, আমাদের পুরনো নেতারা আমাদের কাছে আসুক, নতুন নেতারা আমাদের কাছে আসুক। এটা গ্রামের মানুষজন চায়, জনগণ চায় এটা। এই চা, একটু ভাবুন, একটু ভাবলে, একটু মানে ভেবে যদি একটু করা যায় না, আমার যতদূর মনে হয় আমি যেটা বললাম হয়তো কিছু কাজ দেবে।